আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটিং স্টোরির একটা গুরুত্বপূর্ণ স্টোরি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। এই স্টোরিটি কিন্তু খুবই কমন, পরীক্ষায় আসে। তো আমরা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে দেখি একটা স্টোরির অল্প কিছু অংশ দেওয়া থাকে, বাকি অংশটুকু কি করতে হয়? কমপ্লিট করতে হয়। তো আজকের যে স্টোরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যাপস আর সাওয়ার। গ্র্যাপস মানে কি? আঙুর ফল যেটা। আর সাওয়ার মানে আঙুর ফল হয় টক। এই গল্পটা আমরা কম বেশি সবাই বাংলাতে জানি, তারপরেও আজকে ইংলিশে পুরো বিষয়টা অতি সহজ এবং সিম্পল ভাষায় এবং সিম্পল সেন্টেন্সে আমি সাজিয়েছি। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের এই স্টোরিটা আয়ত্ত করতে তেমন কোনো প্রবলেম হবে না। সবাই পারবে কম বেশি, তবে একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, এখনই আলোচনায় চলে যাব। কমপ্লিটিং স্টোরি অল্প কিছু অংশ কিন্তু দেওয়া থাকে। আমি ধরো এখানে যে লাল অংশটুকু, লাল কালির যে লেখাটুকু, এইটুকু মনে করো দেওয়া আছে, বাকি অংশটুকু তোমাকে লিখতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখি আমরা। ওয়ান্স এ হাংরি ফক্স ওয়াজ লুকিং ফর ফুড ইন দ্য ফরেস্ট। ওয়ান্স মানে কি? একদা। এ হাংরি ফক্স, হাংরি মানে ক্ষুধার্ত, ফক্স মানে হচ্ছে শিয়াল। তাহলে একদা একটি ক্ষুধার্ত শিয়াল ওয়াজ লুকিং ফর ফুড। লুকিং ফর ফুড মানে খাদ্য খুঁজতেছে। হ্যাঁ, ওয়াজ খাদ্য খুঁজছিল, এরকম মানে পাস্ট টেন্সের গল্প আর কি। লুকিং ফর ফুড ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। তাহলে ওয়ান্স এ হাংরি ফক্স ওয়াজ লুকিং ফর ফুড ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে একদা একটি ক্ষুধার্ত খেকশিয়াল কি খাদ্য খুঁজছিল। আফটার এ হোয়াইল, কিছু সময় পরে। আফটার এ হোয়াইল মানে কিছু সময় পরে। হি কেম টু এ ভ্যানিয়ার্ড মানে হচ্ছে আঙুর ফলের যে মাছা থাকে, হ্যাঁ, জাংলা থাকে, তাকে বলা হয় ভ্যানিয়ার্ড। ঠিক আছে। হি কেম, সে এসেছিল। হি কেম টু এ ভ্যানিয়ার্ড, একটা আঙুর ফলের মাছার কাছে সে এসেছিল। তারপরে দেখো, দেয়ার ওয়াজ এ গ্রেট ডিল অফ রিপ গ্রেপস হ্যাঙ্গিং ইন দ্য ইয়ার্ড। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রেট ডিল অফ রিপ গ্রেপস মানে পাকা আঙুর ফল, অনেক বেশি পাকা আঙুর ফল, হ্যাঙ্গিং ঝুলছিল, ইন দ্য ইয়ার্ড মানে ওই মাচার মধ্যে বা জাংলার মধ্যে। আবার দেখো, দেয়ার ওয়াজ এ গ্রেট ডিল অফ রিপস মানে ব্যাপক পরিমাণে পাকা রিপ গ্রেপস আঙুর, হ্যাঙ্গিং ইন দ্য ইয়ার্ড, হ্যাঁ, জাংলার মধ্যে ঝুলছিল। দ্য ফক্স বিকেম ভেরি হ্যাপি মানে হ্যাপি অর্থ কি? সুখী, তাই না? দ্য ফক্স বিকেম হয়েছিল, বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল, হ্যাঁ, ভেরি হ্যাপি খুব খুশি হয়েছিল। অ্যান্ড এবং ওয়াজ টেম্পড বাই দ্য রিপ গ্রেপস, টেম্পড মানে প্রলুব্ধ হওয়া, হ্যাঁ, ওয়াজ টেম্পড প্রলুব্ধ হয়েছিল, বাই দ্য রিপ গ্রেপস মানে পাকা আঙুর দেখে তার লোভ হয়েছিল, সোজা কথা, পাকা আঙুর দেখে তার প্রলুব্ধ হয়েছে মানে আকৃষ্ট হয়েছিল। ঠিক আছে। তাহলে দ্য ফক্স বিকেম ভেরি হ্যাপি অ্যান্ড ওয়াজ টেম্পড বাই দ্য রিপ গ্রেপস, হ্যাঁ, পাকা আঙুর ফলের প্রতি তার প্রলুব্ধ হয়েছিল। ওকে, ধরো এই অংশটুকু দেওয়া আছে, বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই গল্পের বাংলাটা হচ্ছে কি, ওই আঙুর দেখে সে কি লাফাতে শুরু করলো, মানে লাফ দিয়ে আঙুর খাবে এরকম অর্থে, কিন্তু অনেকবার চেষ্টার পরও সে ব্যর্থ হলো। তারপরে কি করলো, সে আবার কিছুক্ষণ জিরিয়ে নিল, টায়ার্ড হয়ে যাওয়ার পরে জিরিয়ে নেওয়ার পর আবার চেষ্টা করলো, তাও ব্যর্থ হলো। সে তার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হলো। তারপরে সে তার আঙুরের আশা ছেড়ে দিয়ে সে চলে গেল এবং মনে মনে বলতে থাকলো আঙুর ফল টক। এভাবেই গল্পটা কিন্তু শেষ হয়ে যায়। যাই হোক, এই গল্পটুকু মানে এই কথাটুকু ইংলিশে লিখতে হবে। আমি অত্যন্ত সহজভাবে লিখেছি, চলো দেখি কি লিখেছি। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ। হি স্টার্টেড টু জাম্প টু গেট দ্য গ্রেপস। হি স্টার্টেড সে শুরু করেছিল, টু জাম্প লাফাতে, টু গেট দ্য গ্রেপস মানে আঙুর পাওয়ার জন্য সে লাফাতে শুরু করছিল। তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি সে কি করলো, লাফাতে শুরু করলো। বাট কিন্তু
দ্য গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং ভেরি হাই, হাই মানে কি উঁচু, তাই না? হ্যাঙ্গিং মানে ঝুলে আসে, কি ভেরি হাই মানে খুব উঁচুতে। বাট দ্য গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং ভেরি হাই, কিন্তু আঙুরগুলো খুব উঁচুতে ঝুলে আছে। সুতরাং হি জাম্পড এগেইন অ্যান্ড এগেইন, হি জাম্পড এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার লাফ দিচ্ছিল। হ্যাঁ, হি জাম্পড এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার কি করছিল, লাফ দিচ্ছিল। বাট কুড নট গেট দ্য গ্রেপস, হ্যাঁ কুড নট গেট দ্য গ্রেপস, কিন্তু আঙুর ফল পাচ্ছিল না, হ্যাঁ নিতে পারছিল না এরকম। বাট কুড নট গেট দ্য গ্রেপস। দ্য পোর ফক্স মানে গরিব খেকশিয়াল বা শেয়াল বিকেম ভেরি টায়ার্ড, বিকেম ভেরি টায়ার্ড, খুব মানে ক্লান্ত হয়ে গেল, হয়েছিল, ক্লান্ত হয়েছিল। দ্য পোর ফক্স বিকেম ভেরি টায়ার্ড, হ্যাঁ দরিদ্র খেকশিয়াল হয়েছিল খুব ক্লান্ত। সুতরাং হি টুক সাম রেস্ট, রেস্ট মানে কি বিশ্রাম, হ্যাঁ হি টুক সাম রেস্ট, সে কিছু সময় বিশ্রাম নিয়েছিল। এবং দেন টাইট হিজ বেস্ট, মানে টাইট হিজ বেস্ট মানে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল, এগেইন মানে আবার, বাট ফেইল্ড ব্যর্থ হয়েছিল। দেন টাইট হিজ বেস্ট এগেইন বাট ফেইল্ড, তারপরে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। অ্যাট লাস্ট সর্বশেষ হি কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট, সে বুঝতে পেরেছিল যে দেয়ার ওয়াজ নো হোপ অফ গেটিং দ্য গ্রেপস, দেয়ার ওয়াজ নো হোপ, কোনো আশা ছিল না, অফ গেটিং দ্য গ্রেপস মানে আঙুর ফল পাওয়ার কোনো আশা ছিল না। সুতরাং হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল। এবং সেইড হিমসেলফ, নিজে নিজে বলতেছিল, কি বলতেছিল, নিজে নিজে বলতেছিল, মার্মিং মানে কি বিড়বিড় করে, মার্মিং মানে হচ্ছে বিড়বিড় করে, সেইড হিমসেলফ মার্মিং মানে বিড়বিড় করে নিজে নিজেই বলতেছিল, কি বলতেছিল, দ্য গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, হি ডু নট উইশ টু ইট দেম, সে এটা খাওয়ার ইচ্ছা করেনি, সুতরাং সে এটা খাওয়ার ইচ্ছা করেনি। দ্য গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, হি ডু নট উইশ টু ইট দেম, সে এগুলো খাওয়ার ইচ্ছা করেনি। আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে যারা একটা কাজ না করতে পারে, বলে যে এই কাজটা ভালো না, হ্যাঁ এই কাজটা ভালো না, এরকম কিন্তু অনেকেই বলে ওই জিনিসটা ভালো না, আসলে সে মূলত জিনিসটা পারে না। হ্যাঁ, এজন্য এই গল্প থেকে আসলে এরকম উদাহরণটাই পাওয়া যায়। তো গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, এটা খেকশিয়াল নিয়ে গল্প। তো আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমার এই আলোচনাটি আমার ওয়েবসাইট www.loserarc.com একদম সুন্দরভাবে লেখা আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে কপি করতে পারো, লিখতে পারো, এবং কয়েকবার আমার ভিডিওটা দেখার পরে আমার মনে হয় এটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর কমেন্টস করো কোনো বিষয়ে ভিডিও চাইলে, বা এই ভিডিও সম্পর্কে কিছু তোমার মতামত জানাও আমার কমেন্টসে। হ্যাঁ, তো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কিন্তু কাজে লাগলেও লাগতে পারে। আর আমার আলোচনাটা তোমাদের কেমন লাগলো, বা আমার পড়ানোর যে স্টাইল বা বোঝানোর যে স্টাইল, এটাও কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।